একদম অন্যরকমভাবে নিরামিষ মাটার পনিরের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে পনিরগুলোকে এইভাবে টুকরো করে কেটে নিতে হবে। আমি এখানে ক্রিম পনির নিয়েছি 400 গ্রাম মতো। সবগুলো এইভাবে চৌকো করে কেটে নেব। এতে স্বাদ মতো নুন, গোলমরিচ গুঁড়ো আর টক দই দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে 10 মিনিট মতো। আর নিয়ে নিচ্ছি আলু টুকরো করে। পনিরটা যেইভাবে টুকরো করব আলুর টুকরোটাও ঠিক সেই রকম হবে। আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর টমেটো। চালমগজ আর কাজু বাদামের একটা পেস্ট তৈরি করে নেব। এই পেস্টের মধ্যে কাঁচা লঙ্কা আর বড় একটা টমেটো এইভাবে টুকরো করে দিয়ে আবারও আমি এটার পেস্ট করে নেব। তারপর কড়াইতে সাদা তেল দিয়ে ওর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব, দারচিনি আর এলাচ। এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম আর আলু টুকরো করাটাকে সেটাকে ভেজে নিলাম। এর মধ্যে মটরশুঁটিটা দিয়েও হালকা একটু নাড়াচাড়া করে নেব। মটরশুঁটিটা খুব বেশি ভাজলে কিন্তু হবে না। এরপরে কাজু টমেটোর যে পেস্টটা করে রেখেছিলাম চালমগজের, সেই পেস্টের মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা একদম লো করে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন ওই টক দই মাখানো পনিরটা এর মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর বাটি ধোয়া একটু জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লো করে ঢাকনা দিয়ে 5 মিনিট মতো রেখে এটাকে রান্না করতে হবে। যখন এই রকম ঘন হয়ে যাবে ঠিক সেই সময় এর মধ্যে আমি স্বাদ মতো চিনি অ্যাড করব। আর দিয়ে দেবো এখানে শাহি গরম মশলা একটু ছড়িয়ে দিলাম। আর দিয়ে দেবো কসুরি মেথি। এটা একটু হাতে ঘষে দেব যাতে স্মেলটা খুব সুন্দর আসে। আমার নিরামিষ মাটার পনির কিন্তু একদম রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন। থ্যাংক ইউ।